অ্যাডমিশনের সাধারণ জ্ঞানে যদি তুমি ভালো করতে চাও তাহলে একটা জায়গায় তোমাকে অনেক অনেক বেশি ফোকাস দিতে হবে। সেই জায়গাটা হলো সাম্প্রতিক বিষয়াবলী। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে একটা প্রবলেম শিক্ষার্থীরা করে বা প্রবলেমের মধ্যে পড়ে, সেটা হলো সাম্প্রতিক বিষয়গুলি কোন তথ্য পড়বো, কবে থেকে আমরা সাম্প্রতিক তথ্যগুলো পড়বো। তো একটা বিড়ম্বনায় তোমরা পড়ে যাও। দেখো, আমি তোমাদের এখানে 3টা সেগমেন্ট দিয়েছি। সেটা হলো, তোমরা অনেকেই মনে করো যে তোমাদের অ্যাডমিশন পরীক্ষার ঠিক 2 মাস আগে যে ঘটনাগুলো ঘটলো ওইগুলোর প্রতি নজর দাও এবং মনে করো যে সাম্প্রতিক বিষয় মানে ওই অ্যাডমিশনের 1 মাস আগে, 2 মাস আগে বা 3 মাস আগে যা ঘটে গেছে ওইগুলো পড়লেই আমার জন্য এনাফ। এটা কিন্তু একটা ভুল ধারণা। তাহলে আসল ধারণাটা কি সেটা তোমাদের সাথে আলোচনা করি। প্রথমত দেখো, 12ই ফেব্রুয়ারি 2026, আমি এখানে এই সালটা স্পেশালি মেনশন করছি কিসের জন্য বলো তো দেখি। কে বলতে পারো? একজন মাথায় একটু আইডিয়া নাও তো কেন মেনশন করছি। কারণ এই তারিখে আমাদের ত্রয়োদশ ইলেকশন সম্পন্ন হলো এবং জুলাই 2026, ঠিক আছে, জুলাই 2026 এটাও আমি মেনশন করেছি কারণ এই সময় তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো এই সময়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে, তোমরা অনেক শিক্ষার্থী যারা এই ভিডিওটা দেখবে না তারা কি করবা, এই ঘটনাগুলো তোমরা স্কিপ করে যাওয়া। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু স্কিপেবল না, এগুলোও তোমার জানতে হবে। এখানে যে ঘটনাগুলো ইম্পর্টেন্ট অবশ্যই জানতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসে। অনেক আগের ঘটনা ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সাম্প্রতিক বিষয় মানেই তোমার পরীক্ষা 2 মাস আগের ঘটনা, 1 মাস আগের ঘটনা, 15 দিনের আগের ঘটনা, এমন না। তাহলে আমি তোমাদের প্রথম যে সেগমেন্টটা দিয়েছি 12ই ফেব্রুয়ারি, কারণ এই দিন থেকে একটা নতুন গভর্নমেন্ট যাত্রা শুরু করছে। সো ওই গভর্নমেন্টের যত কার্যক্রম, অ্যাচিভমেন্ট, যত ঘটনা পরবর্তীতে ঘটে যাচ্ছে, এই গভর্নমেন্টের সাথে রিলেটেড ব্যক্তিবর্গ, জিয়াউর রহমান, খালেদা জিয়া সম্পর্কে কিন্তু তোমার ইনফরমেশন জানতে হবে। এর আগে আমরা শেখ মুজিবুর রহমানকে নিয়ে পড়তে 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 শহীদ হয়ে যাওয়ার মতো, শেখ হাসিনার উন্নয়ন পড়তে পড়তে, মেগা প্রজেক্ট পড়তে পড়তে শহীদ হয়ে যাওয়ার মতো আমরা যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। সো এখন তুমি কি মনে করো যে তোমার এখন জিয়াউর রহমান না পড়ে তুমি বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবা? প্রশ্ন আসবে না? বর্তমান সরকারের যে অ্যাচিভমেন্ট গুলো হবে এগুলো থেকে প্রশ্ন আসবে না? ডেফিনেটলি আসবে। খালেদা জিয়া, জিয়াউর রহমান এই সংক্রান্ত বিষয়ে মাস্ট পড়তে হবে। আমি কিন্তু এই বিষয়গুলোর উপর পৃথক পৃথক ডেডিকেটেড আলোচনা করেছি অন্য ভিডিওগুলোতে। সো সেগুলো সম্পর্কে দেখে নিতে হবে আমাদের রিলস অপশন এবং ভিডিও অপশন থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, আরেকটা আমি সেগমেন্ট দিয়েছি, সেটা হলো আগস্ট 2026 থেকে পরীক্ষার আগ পর্যন্ত। এটা হলো প্রথম সেগমেন্ট আর এটা হলো দ্বিতীয় সেগমেন্ট। এখন এই তথ্যগুলো তোমার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। মানে এটা তো গুরুত্বপূর্ণ, 12ই ফেব্রুয়ারি থেকে যে নতুন গভর্নমেন্ট শুরু করলো সেই তথ্যগুলো তো জানবাই। তারপরে এই যে আগস্ট থেকে কি হলো, আগস্ট থেকে তোমাদের অ্যাডমিশন যাত্রাটা শুরু হয়েছে, ধরে নেওয়া যায় মোটামুটি 15ই আগস্ট থেকে তোমাদের অ্যাডমিশন যাত্রা আমি ধরে নিলাম একদম শুরু হয়েছে। ঠিক আছে, তোমরা প্র্যাকটিক্যালটা শেষ করে তোমরা 15ই আগস্ট থেকে মনে করো তোমার অ্যাডমিশনের একদম যাত্রা শুরু হইলো। তো ওখান থেকে পরীক্ষার আগ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটবে প্রত্যেকটা ঘটনার উপর নজর দিতে হবে। আর তোমাদের জন্য একটা বড় সুখবর হলো, আমি বিগত বছরগুলোতে প্রতি বছরই সাম্প্রতিক যত ঘটনা বলে আমি সবগুলোই তোমাদের সাথে আলোচনা করে দিই। আমি যা যা সাজেশন দিই ইনশাল্লাহ ওখান থেকে তুমি 100% কমন পেয়ে যাওয়া। তার জন্য কিন্তু তোমার অবশ্যই আমাদের পেজের সাথে থাকতে হবে, নিয়মিত আপডেট ফলো করতে হবে। তুমি আমাদের বিগত ভিডিওগুলো দেখো বা বিগত যারা চান্স পাইছে তারা কিন্তু সাম্প্রতিক যত ঘটনা সবাই কিন্তু আমার ক্লাস করছে এবং সাম্প্রতিক যত আলোচনা আমার স্টুডেন্টরা আমাকে বলতো যে ভাই পরীক্ষা দেওয়ার জন্য বাসে যাচ্ছি তখন হেডফোনে আপনার ভিডিও দেখতে দেখতে ভাই পরীক্ষা দিতে যেতাম, সাম্প্রতিক আলোচনাগুলো একবার করে রিভাইজ করতে করতে যেতাম। তোমাদেরও টেনশন করার কিছু নাই ভাই, আমি তোমাদের সাথে আছি, তোমাদের সাম্প্রতিক সবগুলো ঘটনা বলে দেব। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো 2026 সালের সকল রিপোর্ট সমীক্ষা। 2026 সাল যেহেতু তোমাদের পরীক্ষার ইয়ার, কোনো পরীক্ষা তোমাদের 27 সালে পড়বে, তো তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত এবং 2026 সালে যত রিপোর্ট এবং সমীক্ষা আছে সবগুলো তোমাদের জানতে হবে। এখন দেখো, সাম্প্রতিক বিষয়ে খুব বেশি আলোচনা না, সাধারণ জ্ঞানের যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এগুলো কিন্তু অনেক আলোচনা, ওই তুলনায় সাম্প্রতিক বিষয়াবলী অনেক কম। বাট এটার গুরুত্ব কিন্তু ওই দুইটার গুরুত্বের সমপর্যায়ে। সুতরাং এখানে কিন্তু কম্পারেটিভলি কম পড়ে বা একটা সিলেবাসের মধ্যে প্রিপারেশন নিয়ে কিন্তু ভালো মার্ক পাওয়া যায়। তুমি বাংলাদেশ বিষয়গুলির আলোচনা দেখো তো কত বড় দেখো তো। তুমি আন্তর্জাতিক বিষয়গুলি, এটা আরো বড়, এখানে অনেক পড়া আছে। আমি জানি এখানে সবকিছু তোমার পড়া লাগবে না, এখানে তোমার অ্যাডমিশনের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা পড়তে হবে, সেটার জন্য সাজেশন মাফিক পড়তে হবে, সেটা পরের বিষয়। বাট ওখানকার পড়ার তুলনায় সাম্প্রতিক বিষয় কম পড়ে তুলনামূলকভাবে সাধারণ জ্ঞানে ভালো পাওয়া যায়, ভালো মার্ক পাওয়া যায়। অনেক আছে, বিশেষত মেয়েদের একটা ক্যাটাগরি দেখে একটা ফোবিয়া আছে সাধারণ জ্ঞান নিয়ে, যে ভাই
কিভাবে সাধারণ জ্ঞানে ভালো করবো, এই হাজার হাজার তথ্য কিছুই মনে রাখতে পারি না, সবকিছু মাথার উপর দিয়ে চলে যায়, এক কান দিয়ে পড়া ঢুকায় আর এক কান দিয়ে সবকিছু বের হয়ে যায়। এটা অনেক স্টুডেন্টের আছে যে সাধারণ জ্ঞানের উপর মারাত্মক ফোবিয়া আছে অ্যাডমিশনে, বিশেষত যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয় তাদের আরো বেশি ফোবিয়া থাকে। ডোন্ট ওয়ারি ভাই, তুমি যদি সাম্প্রতিক বিষয়গুলির প্রতি বেশি হাইলাইট করো তাহলে এইগুলাই যদি তুমি সবকিছু সঠিক করতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 থেকে 10টা প্রশ্ন আসে তোমার এই সাম্প্রতিক বিষয়গুলি থেকে, ঠিক আছে? তো তুমি জাস্ট সাম্প্রতিক বিষয়গুলি পড়লে 8 থেকে 10 মার্ক পেয়ে যাচ্ছ, আর ওই দিক থেকে তুমি আরো 10 মার্ক পাও, 20 মার্ক পাও, এনাফ 18 মার্ক পাও, এনাফ তোমার জন্য, চান্স পাওয়ার জন্য এনাফ। এত কম মার্ক পেয়ে ডেফিনেটলি চান্স পাওয়া যায়। তুমি সাধারণ জ্ঞানে অন্যদিকে একটু ভালো করো। তো এই জন্য সাম্প্রতিক বিষয়গুলোর উপর খুব বেশি গুরুত্ব দিতে হবে। আর দেখো, তোমরা যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ, আমাদের বর্তমান অ্যাডমিশন মেন্টরস অনলাইনের, আমরা খুব মানে দ্বার্থহীন ভাবে বলতে পারি, আমাদের অনলাইনের অন্যতম অভিজ্ঞ টিচারের প্যানেল হলো অ্যাডমিশন মেন্টরস প্ল্যাটফর্ম। এখানে তোমরা যে টিচারদের দ্বারা তোমরা ক্লাসগুলো পাবা, ইন্টেন্সিভ কেয়ারে বিশেষত যারা থাকবা, তারা প্রত্যেকেই শত শত শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার এক একজন কারিগর। প্রত্যেকের ক্লাস কোয়ালিটিগুলো তোমরা চাইলে আগে থেকে দেখে নিতে পারো। তবে তোমাদের শুরুতে একটা সতর্ক করে দিই, তুমি লাভ দিয়ে কোচিং এ ভর্তি হওয়ার দরকার নাই, কারণ কোচিং তোমার জন্য ভাইটাল কোনো কিছু না। তুমি চাইলে নিজে নিজে প্রিপারেশন নিয়ে 100% চান্স পাইতে পারবা। কোচিং দিন শেষে তোমাকে কিচ্ছু করবে না, জাস্ট যদি তুমি কোথাও থেকে কোনো মেন্টরের অধীনে যদি তুমি সাজেশন গাইডলাইন নিতে পারো, তার সাথে কথা বলে যদি তোমার প্রবলেমগুলো সলভ করে নিতে পারো, দ্যাটস অনাফ ফর ইউ। এছাড়াও এর বাইরে তোমার কিছুই ইম্পর্টেন্ট না। সুতরাং কোচিং নিয়ে অতি বেশি হাই উতাশ হওয়ার কিচ্ছু দরকার নাই। তাই তুমি যেখানেই ভর্তি হও, যেখানে যাও, সেটা তুমি 20,000 টাকার কোচিং এ ভর্তি হতে পারো, সেটা 3,000 টাকার কোচিং এ ভর্তি হতে পারো, একটু সতর্ক হয়ে ভর্তি হও। তুমি অনলাইনের ফেক রিভিউ দেখে ভর্তি হওয়ার দরকার নাই। তুমি ভাই কিসের জন্য মানুষের সাজেশন ফলো করতে যাওয়া, যে এই অমুক জায়গায় ফেক রিভিউ দিয়ে পরিপূর্ণ করে ফেলছে কমেন্টে যে অমুক কোচিং ভালো, অমুক কোচিং ভালো। তুমি নিজে যাও, তার পেজে যাও, ভিডিও অপশনে যাও, যে তার ক্লাসগুলো দেখো, গাইডলাইন গুলো দেখো, দেখে তুমি উপলব্ধি করো যে সেগুলো তোমার জন্য বোধগম্য কিনা। যদি বোধগম্য হয় তাহলে ডেফিনেটলি সেটা তোমার জন্য পারফেক্ট। যদি বোধগম্য না হয়, যদি তুমি তাদের ক্লাস গাইডলাইন সাজেশন না বোঝো, কারণ সবার কথা সবাই বুঝবে এমনটা না, আমি যে বলতেছি আমার কথা সব স্টুডেন্টরা বুঝবে এটা আমি কখনোই এক্সপেক্ট করি না। সো তোমার যেখানেই সুবিধা হয়, যেখানেই তুমি কনফিডেন্ট পাও ক্লাস ভিডিও গাইডলাইন দেখার পর, তুমি সেখানে ভর্তি হও। আর আমি আমার জায়গা থেকে 100% তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, অ্যাডমিশন মেন্টরস এই যে বর্তমান যে তোমাদের টাইটান ব্যাচ 2027 যে ব্যাচটা লঞ্চ হয়েছে, এই ব্যাচে যদি তুমি থাকো, ইনশাল্লাহ 100% তুমি বেস্ট সাপোর্ট পেয়ে যাবা। তুমি অনলাইনে 15-20 হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে যা যা পাবা তার থেকে বেস্ট এখানে পাবা, কারণ এখানে সবকিছুই থাকবে রেকর্ডেড। তুমি কোনো কিছু মিস করলে সেটা কিন্তু আবারও দেখে নিতে পারবা। সো ডেফিনেটলি এটা তোমার জন্য একটা লাইফ চেঞ্জিং কোর্স হবে। আমি তোমাদের সাথে থাকবো যদি তোমার জন্য এটা লাইফ চেঞ্জিং, এবং আমি তোমার যা যা এখন বলতেছি তার কোনো অংশ যদি তুমি কম পাও, আমাকে তুমি জবাবদিহি করো। তোমরা যারা এই ভিডিও থেকে আসবা, তোমরা তো জানো, আগেই বলেছি যে আমাদের কোর্স ফি হলো এখন বর্তমানে 3,000 টাকা। তো তোমরা যদি খুব সীমিত সময়ের জন্য তোমাদের জন্য একটা ডিসকাউন্ট আছে, যদি তোমরা এই ভিডিও থেকে ভর্তি হও তাহলে কিন্তু তোমরা 50% ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা। এটা খুবই লিমিটেড সময়ের জন্য। এবং এখন তোমরা তাহলে কত, 1,550 টাকা তোমাদের জন্য নির্ধারিত। এই 1,550 টাকায় খুবই সীমিত সময়ের জন্য তোমাদের ভর্তি চলতেছে। এই 1,550 টাকা তোমার 15,000 টাকার কোনো কোর্সের থেকে কোনো অংশে কম হবে না, কোনো অংশে কম হবে না, বরং বেশি সাপোর্ট পেয়ে যাওয়া। আমাদের এখানে যে নাম্বারগুলো আছে বা আমাদের পেজে সরাসরি ইনবক্স করতে পারো। ইনশাল্লাহ এটা তোমার জন্য একটা লাইফ চেঞ্জিং কোর্স হবে, এবং এই একটা কোর্সের সুবাদেই হয়তো তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার এবং বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করার অন্যতম একটা হাতিয়ার হতে পারে। সো আমি হাইলি রিকমেন্ড করবো তোমরা আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকো, তাহলে আমাদের সকল দক্ষ ইনস্ট্রাক্টরদের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যে কোনো সময় আমাদের সান্নিধ্যে থেকে কিন্তু তোমার যে কোনো প্রবলেম সলভ থেকে শুরু করে গাইডলাইন সাজেশন ইনস্ট্রাকশন তুমি পেয়ে যাচ্ছ। আর তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা রইলো। যা গাইডলাইন গুলো দিলাম যদি এগুলো ফলো করো, ইনশাল্লাহ তুমি 100% বেস্ট করতে পারবা।